আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সাংবাদিক খালেদ মহিউদ্দিন, আপনারা তাকে চিনেন। আমরা অধিকাংশ লোক যারা মিডিয়ার খবর রাখি তারা চিনি। জনাব খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক, ইংরেজিতে বলা হয় জার্নালিস্ট। তো তিনি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে লেখাপড়া করেছেন। দেশে বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে কাজ করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। বাংলাদেশি একটি স্যাটেলাইট চ্যানেল, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। একটি টক শো পরিচালনা করতেন। সালমান এফ রহমানের মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল। তো সেখানে তার টকশোগুলো আমরা দেখতাম আওয়ামী লীগের সময়। তো জনাব খালেদ মহিউদ্দিন অত্যন্ত স্মার্ট একজন ব্যক্তি। তার বডি ফিটনেস আছে, চেহারা সুন্দর, বয়স হয়েছে আমাদের থেকে অনেক অনেক সিনিয়র, কিন্তু তার শারীরিক ফিটনেস ভালো রয়েছে। তো এই ভদ্রলোক সম্প্রতি একটি অট্ট হাসি দিয়ে বেশ সমালোচনায় পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সমালোচনা তিনি খেয়াল করেছেন কিনা বা তার সেটাকে কিছু তিনি গুরুত্ব দিচ্ছেন কিনা সেটা জানি না। তো তিনি যে অট্ট হাসিটি দিয়েছেন সেটা এক ধরনের, যে কথা বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, সেই ভাইরালটা হয়েছে। তো তিনি কোনো এক জায়গায় বসে, তার পাশে সামিনা লুৎফা নামের একজন বামপন্থী ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তিনি ছিলেন। তিনি অত্যন্ত অট্ট হাসি দিয়ে তার মাথা টেবিলের সাথে লাগিয়ে দিয়েছেন। অট্ট হাসিটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ জানেন যে 24-এর বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন, তরুণদের মধ্যে অন্যতম একজন হাসনাত আবদুল্লাহ, সার্জিস। তো এর মতো আরও আছে, নাহিদ আছে, যে উপদেষ্টা হয়েছিল, আসিফ, আরও শত শত হাজার হাজার আছে, অল্প কয়েকজন উপদেষ্টা হয়েছে। দেশের লক্ষ লক্ষ তরুণদের, জেনজিদের ভূমিকা আমরা দেখেছি, আমরা নিজেরাও রাজপথে ছিলাম। তো যাই হোক, এখন এই আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ নাকি খালেদ মহিউদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি সম্প্রতি ইউএসএ থেকে বাংলাদেশে এসেছেন, নিউ ইয়র্কে থাকেন বা আমেরিকার অন্য কোনো স্টেটে থাকেন খালেদ মহিউদ্দিন। সেখানে থেকে তিনি ঠিকানা নামের একটা ইউটিউব চ্যানেল চালান। সেখানে তিনি বিভিন্ন অতিথিদের ডাকেন, ভিডিওর মাধ্যমে সেগুলো পরিচালনা করেন। তিনি লাইভ অনুষ্ঠান করেন, বিভিন্ন নামি দামি রাজনীতিবিদদের তিনি ইন্টারভিউ নিয়ে থাকেন, আমরা দেখে থাকি। তো যাই হোক, দেশে আসার পর তার সাথে হাসনাত আবদুল্লাহ দেখা করেছে। এটা বিপ্লব নিয়ে কথা বলতে গিয়ে তিনি অট্ট হাসি দিয়েছেন, অর্থাৎ বিপ্লবকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তো এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এটাতে না, তিনি এটা নাও করতে পারতেন। আমার কাছে এটা বেশ নেতিবাচক মনে হলো। এই ধরনের একজন সিনিয়র সাংবাদিক, তিনি নিজেই এক আলোচনায় বলেছেন, আমি 29 বছর সাংবাদিকতা পড়াই। সম্ভবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাস নিয়েছেন, ভালো করে জানা নেই। তো যাই হোক, একজন সিনিয়র সাংবাদিক হয়ে তিনি দেখলাম যে আবার অনেক তরুণদের সামনে বক্তব্য দিচ্ছেন গোলাম মাওলা রনি, সালমান এফ রহমানের কাহিনী নিয়ে। তরুণরা মনোযোগ দিয়ে শুনছেন। আমাদের দেশের তরুণরা তো এভাবে অনেক, যারা সিনিয়র হয়ে যান, পপুলারিটি পেয়ে যান, পপুলার ব্যক্তি, তাদের বিভিন্ন বক্তব্য শোনেন, মোটিভেশন স্পিচগুলো শুনেন। তো যাই হোক, এই খালেদ মহিউদ্দিনের যে অট্ট হাসিগুলো আমার কাছে কেমন লেগেছে। 24-এর বিপ্লবে তো আমরা শুধু এই জেনজিরে না, আমরাও রাজপথে ছিলাম। এটা বলা হয় থেকে ফরাসি বিপ্লবের থেকে বড় একটা বিপ্লব ছিল। এখন 24-এর পরে কিভাবে সরকার গঠন করেছে, চুপুকে রেখে, ওয়াকারকে রেখে,
বা কাদেরকে কাদেরকে উপদেষ্টা অ্যাডভাইজার করেছে, সরকারের কী কী সমস্যা হয়েছে, সেটা আরেকটি একাডেমিক আলোচনার বিষয়, সমালোচনার বিষয়। কিন্তু 24-এ তো একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবকে তিনি কিভাবে হেসে উড়িয়ে দিতে পারেন? তিনি দেশে এসে কোটি কোটি মানুষ যেটা দেখতে পারে অনলাইনের মাধ্যমে, এই কাজটি তিনি কীভাবে করতে পারলেন? এটা একটা গর্হিত কাজ মনে করি। এটাকে আমি সহজ ভাষায় বলবো ওভার স্মার্ট গিরি। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ওভার স্মার্ট লোকদের লক্ষ্য করছি। বাংলাদেশেও আমাদের অনেক ভাই ব্রাদাররা ওভার স্মার্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই। প্রবাদ বাক্য আছে যে 2 দিনের বৈরাগী ভাতেরই কয় অন্ন। আমাদের গ্রাম বাংলায় এই প্রবাদটা আছে, 2 দিনের বৈরাগী ভাতেরই কয় অন্ন। অন্ন একটা সাহিত্যিক সংস্কৃত ভাষা হবে সম্ভবত। এটা অন্নকে ভাত বলা হয় বা খাদ্য বলা হয়, দানাদার খাদ্যকে বোঝানো হয়। তো কেউ হঠাৎ আর্থিক অবস্থা ভালো হয়েছে, সে ভাত বাদ দিয়ে অন্ন বলা শুরু করেছে, এইটা একটা প্রবাদ বাক্য। যাই হোক, সে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাংলাদেশি সন্তান, হয়তো ভালো জায়গায় ভালো ভালো বিষয়ে কোর্স করেছেন, লেখাপড়া করেছেন, ভালো স্টাডি করেছেন, ভালো সাংবাদিকতা করছেন, নামটাম কুড়িয়েছেন, কিন্তু এভাবে বিপ্লবকে তিনি অট্টহাসি দিয়ে উড়িয়ে দিতে পারেন না। এবং অট্টহাসি কোনো ভদ্রলোকের কাজও নাই। নবীর সুন্নত অনুযায়ী যদি দেখি, এখানে অট্টহাসির কোনো স্পেস নাই। সুন্নতের মতো সে সুন্নত তো নাই। স্বাভাবিক খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মের লোকই হোক, কোনো ভদ্রলোক এভাবে অট্টহাসি দিতে পারে না। কোনো ভদ্রলোকের কাজই না, কোনো জেন্টেলম্যানের কাজই এটা না। তিনি এই হাসিটা দিয়ে আমাদের বিপ্লবকে ছোট করলেন। আসসালামু আলাইকুম।